জামাতের মধ্যে এইভাবে উঠলানি উঠে টকবক করে শব্দ করে নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহু আকবার, নবীজির ভিতর থেকে এমন একটা শব্দ হইতো আল্লাহু আকবার। নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলে নবীজির পা মুবারকটা ফুলে যাইতো, নবীজির রক্তিম চেহারাটা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকাইলে তাকায়া দেখতেন নবীজির শরীর মুবারক, পা মুবারক দিয়ে যেন রক্ত বাহির হয়ে যাচ্ছে, টপ টপ করে পড়ে যাবে, এমন অবস্থা হইছে। ও কলিজার টুকরা যুবক মুরব্বী আমার আব্বা, সাহাবায়ে কেরাম নামাজ এমন ভাবে পড়ছে, আমার বাইরা রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার, যুদ্ধে গেছে, তীর পায়ে বিচ্ছে, সাহাবায়ে কেরাম কামড় দিয়ে ছুটাইতে পারে না, অনেক চেষ্টা করার পরে ছুটাইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা পায়, আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলে, হযরত আলী বলেন, রে সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইমু, এই যেইভাবে তোমরা তীরটা খুলতেছো আমার কষ্ট হয়, যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই তোমরা তীরটা খুলতে পারবা, আমি বলতে পারবো না আমার কেমন কষ্ট হবে না, এই জন্য একটু সুযোগ দাও, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। এ কলিজার টুকরা যুবক হযরত আলী নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম বলেন নামাজে দাঁড়ানোর পরে আমরা কামড় দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহু আকবার তীরটারে টেনে খুলছি, একটু শব্দ হযরত আলী করে নাই। কেমন নামাজ পড়ছেন, কেমন নামাজের মধ্যে দাঁড়াইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজের মধ্যে দাঁড়াইছে, পাখি আয়েশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে বৈশা পাখি কেমন করে একটা বাসার মতন বানায়া ফেলতো, এমন অবস্থা হয়েছে। মুসলমান ভাইরা আমার, নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, দুইটা রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর কাছে হাজতটারে বান্দা যদি তুলে ধরে, রব্বে যুল জালালের কসম, বান্দা আল্লাহ পাকই বান্দার হাজতটারে সাথে সাথে পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, এক কুলি আল্লাহু আকবার কুফা নগরীতে থাকতো, লম্বা হয়ে যাবে বললে সংক্ষেপ কথা হইল, এমন অবস্থা হইছে মালামাল নিতে নিতে মানুষের বিশ্বাসের মধ্যে ঢুকে গেছে। হঠাৎ একদিন আল্লাহু আকবার উনি মাল নেওয়ার জন্য কুফা থেকে একটা শহরে যাবে, মালটা উঠায়া যেই মুহূর্তে রওনা দিয়া দিছে, নজর করে দেখা যায় হযরতে আল্লাহু আকবার, ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর গোলাম, ওই সাহাবী আল্লাহু আকবার যখন রওনা দিছে, মধ্যখানে একটা ব্যক্তি বলছে আমিও ওই রাস্তায় যাব, আমারে আপনার সাথে নেন। কিন্তু আমি এমন এক মানুষ, আমি তো হাঁটতে পারি না, আমার পাটা অবশ, আমি হাঁটতে পারি না, আমার আপনার সাথে উঠায় নেন। আপনি কোন দিকে যাবেন আপনারা রাস্তা দেখায় নিব, আমার কাছে একটা সুন্দর রাস্তা আছে, অতি দ্রুত যাইতে পারবা। আল্লাহু আকবার, রাস্তা পর্যন্ত যায়া বলছে ওই দিকের রাস্তায় যাও। যখন ওই দিকের রাস্তায় গেছে, মুসলমান ভাইরা আমার, ওই রাস্তায় যাওয়ার পর নজর করে দেখে আল্লাহর গোলাম যত সামনে যায় শুধু জঙ্গল, মরুভূমির জঙ্গল দেখা যায়। ওই শুধু জঙ্গল শেষ না, ওই জায়গার মধ্যে মানুষের লাশ দেখা যায়, কঙ্কাল দেখা যায়। আল্লাহু আকবার, এই অবস্থা যখন হয়ে গেছে, ওই আল্লাহু আকবার বান্দাটা ওই গুড়া থেকে লাফ দিয়া নাইমা বলছে আমি বাস্তবে কোনো খুরা না, বাস্তবে কোনো অবশ মানুষ না, আমি তোমারে ভাইল দিয়া, আমি তোমারে মিথ্যা বলে এই জায়গার মধ্যে নিয়ে আসছি, আমি তোমারে প্রথমে মারবো, তারপরে তোমার গুড়াটা নিয়ে যাব, তোমার মালগুলা নিয়ে যাব। আমি বাস্তবে আল্লাহু আকবার কোনো এমনি অসুস্থ মানুষ না, সবল মানুষ, প্রথমে তোমারে মারবো। এই কথা বলার পর আল্লাহর বান্দা বলে মাল নিবা ঠিক আছে, বলছে আমারে মাইরেন না, আমার মাল যা আছে সব নিয়ে যা। বলছে না, এটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে কেউ আসলে জীবন নিয়ে যাইতে পারে না, প্রথমে তোমারে মারবো,
আমাকে মেরে ফেলবে, শুনো তোমার কাছে আমার দাবি হইল আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে, তারপরে আমার মালগুরারে যেটা ইচ্ছা আমারে মেরে ফেলবা, তা আমার কোনো আফসোস থাকবে না। আমার বাইরারে আল্লাহর বান্দারে যখন সময় দিয়া দিছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, কোন আয়াত কি বলবে জবান দিয়ে কিছু বাহির হইতেছে না। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর আল্লাহু আকবার আমারে কে সাহায্য করলো রে, যেই মুহূর্তে সেজদায় লুটায়া পড়ছে, সেজদার থেকে ওইটা সালাম ফিরায়া আল্লাহর বান্দারে ডাকে আর বলে, আল্লাহর গোলাম তুমি কে? আমার এই মুসিবতের সময় তুমি আমারে সাহায্য করলা, আমারে একটু বলো। এই সময়ে আল্লাহু আকবার কেউ আসার কোনো কথা না। মুসলমান ভাইরা রে আমার, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, হে আল্লাহর গোলাম তোর কোনো টেনশন নাই, যে আয়াত তেলাওয়াত করলি আমার আল্লাহ আমার এই আয়াতের গোলাম বানায়া দিছে। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কোনো বান্দা যদি এই আয়াত তেলাওয়াত করে আমার উপর, তখন আবশ্যক হয়ে যায় ওই বান্দাটারে হেফাজত করা, মুসিবত থেকে উদ্ধার করা। তুমি আমারে যখন এই আয়াত পড়ছো, আল্লাহ পাক আমারে তোমারে সাহায্য করার জন্য পাঠায় দিছে, তুমি নিরাপদ হয়ে গেছো, তোমার কোনো টেনশন নাই, তুমি এখন বাড়িতে চলে যাও। ও বাইতুল আমান নরসিংপুর উত্তর এলাকার মুরব্বী এবং যুবক ভাইরা, একমাত্র মুসিবত থেকে উদ্ধার হইছে নামাজের মাধ্যমে। আওয়াজ করে বলেন না, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই দড়ি, তখন আমার মনাবাই করব লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আলহামদুলিল্লাহ, মহান মালিকের শুকর, আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করছেন, আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ পাকের ঘরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ, আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, तमाम कुल कायनातेर मालिक আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়া এক মর্তবা শুকর আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ও বাজান, ও যুবক, আজকের দিনের সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ পাক আপনারে আমারে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে এই মুহূর্তটা আল্লাহর গোলামি করা, জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়া আপনার উপর আমার উপর সবচাইতে বড় কাজ। সে কাজটা করার জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর হুকুমকে আদায় করার জন্য আল্লাহ পাক নিজ দয়া গুণে মায়া করে মোহাব্বত করে আল্লাহর ঘর পর্যন্ত আপনারে আমারে ঢুকাইয়া দিছে। আপনি যদি মনে করেন আপনার
কুওয়াত, আপনার শক্তি, আপনার ক্ষমতা বলে, আপনার শরীরের রক্তের বলে আপনি মসজিদে আসতে পারছেন, তাহলে ভুল হবে। যদি আপনার ক্ষমতাই আপনি আসতে পারতেন, আপনার মতন আরো অনেকের মানুষের শরীরে রক্ত আছে, ক্ষমতা আছে, কিন্তু তারা মসজিদে আসতে পারে নাই, ওরা হসপিটালের বেডে শুয়ে রয়েছে, রোগাক্রান্ত হয়ে বিছানার সাথে পাঞ্জা লড়ছে। আব্বা গো, আল্লাহ আমাদেরকে দয়া করছে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। সবচাইতে বড় নিয়ামত আমাদের জন্য এখন এইটা। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি যেই সমস্ত নিয়ামত তোমাকে দিয়েছি কিভাবে শুকর আদায় করবা? যেই সমস্ত নিয়ামত তোমাকে দিয়েছি তা যদি বর্ণনা করো, লা তুহসুহা, বর্ণনা করে শেষ হবে না। তো আল্লাহর দয়া, আমরারে নামাজের জন্য আল্লাহ কবুল করছেন। জুমার নামাজ পড়ার জন্য আসছেন, প্রথমে একটা সুসংবাদ হইল, as-salawatul jumu'ah ইলা ইয়াউমিল জুমআতি। কেউ যদি জুমার নামাজ পড়ার জন্য আসে, এক জুমার নামাজ পড়ে আরেকটা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে, বাড়িতে ইন্তজার করে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আরেকটা জুমা পড়ার জন্য আসে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ করে দিবে। কাফারাতুল লিমা বাইনাহুন্না, মধ্যখানে যেই গুনাহ আমি করছি, এই গুনাহটা জুমাতে আসার কারণে আমাদের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নামাজ থেকে উদাসীন হয়ে গেছি। একটা মুসলমানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হইল মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার সাথে সাথে মুয়াজ্জিনের ডাকে লাব্বাইক বলে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আইসা আল্লাহর কদমে সিজদা দেওয়া, এটা মুসলমানের জন্য সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ। আমরা তো দেখি জুমার দিনে যে মানুষ হয়, আলহামদুলিল্লাহ, লুকে লুকারণ্য হয়ে যায়, নামাজ পড়ার জন্য জায়গাও দেওয়া যায় না, এমন অবস্থাও প্রায় মসজিদে হয়, সংকলন হয় না। আপনার জন্য কি শুধু আজকের জুমার নামাজ কি শুধু আপনার জন্য ফরজ ছিল, না বাকি ফজরের নামাজও আপনার জন্য ফরজ ছিল? তো কোথায়? আমি আপনি তো অনেক এমন আছে, জুমা আলহামদুলিল্লাহ ঠিকই পড়ার জন্য আসছি, দিলের মধ্যে একটা তরফ আসছে, কিন্তু ফরজের নামাজটা এটা ইমাম সাহেবের দায়িত্ব দিলাইছেন না, যে ফজরের নামাজের দায়িত্বটা এটা ইমাম সাহেবে পড়ব না, ইমাম সাহেবের টেকা দিয়ে রাখছি, সব নামাজ আমরা পড়লে তো আর ইমাম সাহেব কি দায়িত্ব আদায় করব, এটা ইমাম সাহেবের দায়িত্ব। এখন যেই মানুষ আলহামদুলিল্লাহ হবে আসরের নামাজে, এমন মানুষ হবে কিনা সন্দেহ। আসরের নামাজ কি আপনার জন্য ফরজ না? অবশ্যই ফরজ। নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি যা আপনার উপর নাজিল করেছি, দিয়েছি, প্রেরণ করেছি, সেগুলো আপনি তেলাওয়াত করেন, পড়ে। আমার কি ইলাইকা মিনাল কিতাব, আমার কিতাব থেকে আপনি পড়েন যা আমি আপনার উপর নাজিল করছি, অর্থাৎ কোরআন তেলাওয়াত করেন। এরপরে আল্লাহ বলেন আকিমিস সালাহ, নামাজ পড়েন। তেলাওয়াত করবেন, পাশাপাশি আপনি নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহশা, বেহায়া কাজ এবং মন্দ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। সুবহানাল্লাহটা বলেন না। ফাহশা এটা ইহুদিরাও মানে, খ্রিস্টানও মানে, চামার, বৌদ্ধ, হিন্দু সব ধর্ম। আচ্ছা, পাপ করা, মানুষ হত্যা করা, এটা যে পাপ, এটা কোন ধর্মে জানে না বলেন তো? সব ধর্মে জানে কি জানে না? আচ্ছা, চুরি করা কোন ধর্মে কি বৈধতা দেয়? এটা হলো ফাহশা। আপনি নামাজ পড়ে এ কাজ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর মুনকার হইল এমন কাজ, এটা অন্যান্য ধর্মের এটা ঐচ্ছিক ব্যাপার, কিন্তু আমাদের ধর্মের হইল শরঈ আইন লঙ্ঘন করা। আপনি নামাজ পড়েন না, এটা আপনি মন্দ কাজ করতেছেন, মুনকার করতেছেন, ফাহশা না। এই জন্যে আমাদের ফাহশা এবং মুনকার দুইটাই বাঁচায় দিবে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি আমি গুরুত্বের সাথে আদায় করি। আল্লাহ পাক আপনাকে আমাকে চেহারার মধ্যে নূর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ বলছেন? এরপরের সেন্টেন্স আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হইল আকবার, সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, এটা সবচাইতে বড়। আল্লাহর ইয়াদ সবচাইতে বড়। নামাজ এমন একটা আমল, এই আমলের মধ্যে আল্লাহর ইয়াদ, আল্লাহর জিকির পাওয়া যায়। কেমন পাওয়া যায়? আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবার এটাও জিকির। আপনি তেলাওয়াত করবেন, এটাও জিকির। রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে, এটাও জিকির। আপনি তাসবিহ পড়বেন, এটাও জিকির। আপনি সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এটা পড়বেন, এটাও জিকির। কোরআন তেলাওয়াত করবেন নামাজে দাঁড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওইটাও জিকির। মানে নামাজের মাধ্যমে আল্লাহকে ইয়াদ করা, মানে নামাজ পড়া, এটা মুমিনের জন্য সবচাইতে বড় জিকির। এটা এমন একটা জিকির, নামাজের মধ্যে কোনো বান্দা যদি দাঁড়ায়া যায়, বান্দার মধ্যে আর আল্লাহর সাথে মধ্যখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বান্দা নামাজে দাঁড়াইলে এই পর্দাটারে সরায়া বান্দা আর আল্লাহ কথোপকথন সরাসরি সামনাসামনি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা
নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, যেই মুহূর্তে বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদু উচ্চারণ করে তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন কার জন্যে প্রশংসা, ওয়ামানিল হাম, কার জন্যে প্রশংসা, বান্দা তখন বলেন লিল্লাহ, আল্লাহর জন্যে প্রশংসা, যিনি আমাকে সৃজন করছেন, তাম পৃথিবীটারে সৃজন করছেন, তার জন্যে প্রশংসা। আল্লাহ পাক বান্দাকে বলেন ওয়ামানিল্লাহ, উনি আবার কে, যার প্রশংসা করতেছ আল্লাহর জন্য যদি প্রশংসা হয় তাহলে উনি আবার কে? বান্দা তখন বলেন রব্বিল আলামিন, তিনি হলেন আল্লাহ, যিনি আসমান আর জমিনকে বানাইছে, সমস্ত জগৎকে যিনি আল্লাহু আকবার পালন করে, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ যিনি আসমান জমিনকে লালন পালন করে তিনার প্রশংসা করেন, তিনি হলেন লিল্লাহ। এরে মুসলমান, এই কথা যখন বান্দা বলে তখন আল্লাহ বলতে থাকে ওয়ামানিল রব্বিল আলামিন, যিনি পালন করে উনি কে, উনার কি এমন আল্লাহু আকবার মালিকানা দিন, উনার কি এমন মালিকানা আছে। আল্লাহু আকবার, বান্দা তখন নামাজে দাঁড়ায়া নামাজের মধ্যেই কথাগুলা বলতে থাকে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, ওই দিনের মালিক যেই দিন আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ ওই জায়গার মধ্যে কর্তৃত্ব খাটাইতে পারবে না। কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর হাতে ক্ষমতা থাকবে। দুনিয়ার কোনো মানুষ ওই জায়গার মধ্যে ক্ষমতা দেখাইতে পারবে না, দাপট দেখাইতে পারবে না। দুনিয়াতে আপনি আল্লাহু আকবার অনেক ক্ষমতাবান, আপনি অনেক শক্তিশালী, আপনি ডাক দিলে 5টা 50টা 20টা 100টা লাঠি আপনার পিছনে দাঁড়ানো আছে, আপনি খুব, আপনাকে দেখে আরেকজনে ভয়ে আপনার সাথে কথা বলে না, বাবা তার সাথে কথা বললে খবর আছে, তার তো 20টা লাঠি আছে, 50টা লাঠি আছে। আপনার গৌরব আছে, আপনার অহমিকা আছে, আপনি ক্ষমতার কারণে আপনি মানুষকে উঠাইতে পারেন, বসাইতে পারেন, অন্যায়টাকে ন্যায় করেন, ন্যায়টাকে অন্যায় করেন, আপনি এটা করতে পারেন। কিয়ামতের ময়দানে ওই দাপট আপনার চলবে না। ওই দিনের একমাত্র অধিপতির মালিক যিনি হবেন, আওয়াজ করে বলেন না তিনি কে? উনি আল্লাহ। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হলেন আল্লাহ। আল্লাহর সাথে বান্দা নামাজে এইভাবে কথা বলতে থাকে। বান্দা তখন বলে আমারে মালিক বানাইছে, বান্দা তুমি এখন কি চাও আমারে বলো। বান্দা তখন নামাজের মধ্যে আল্লাহু আকবার নিজের চাহিদাটা আল্লাহর কাছে পেশ করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা নামাজে দাঁড়ায় আমার কাছে সাহায্য চাইছে, এ বান্দা কি সাহায্য তোমারে করব তুমি বলো। বান্দা তখন বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই, আপনি আমার সিরাতে মুস্তাকিমের রাস্তাটা দেখায় দেন। আল্লাহ যেই রাস্তায় চললে আপনি পর্যন্ত পৌঁছা যায়, যেই রাস্তায় চললে আপনার থেকে আমি আলাদা হব না, অন্য কোনো রাস্তায় যাইতে পারবো না, আল্লাহ সেই রাস্তাটা আমারে দেখায় দেন। রাস্তাটা কোনটা? আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় বলছে মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সিদ্দিকদের রাস্তা, নবীদের রাস্তা,
রাস্তায় তাদের রাস্তা, আল্লাহ ওই রাস্তাটা আমারে দেখায় দাও, যেই রাস্তায় চললে আপনি মওলা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ তাদের রাস্তা চাই না, যাদের পথে চললে আমি গুমরা হয়ে যাব। আল্লাহু আকবার, ওই রাস্তাটা আমারে দেখায় দাও। আল্লাহ পাক বান্দারে বলতে থাকে, গিরে গোলাম নামাজে দাঁড়ায়া আমি মওলারে এমন করে ডাক দিলি, আমার কাছে সাহায্য চাইলি, বান্দা দা আমি আল্লাহ তোরে আমার কুদরতি রহমতের চাদরে উঠায়া তোর কপালে আমি চুমা খায়া তোর জিন্দিগির সমস্ত হাজত গুলারে আমি আল্লাহ পূরণ করে দে। চাইতে জানি না, আজকে আমাদের নামাজের সাথে সম্পর্ক নাই। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টা, এর মধ্যে একটা হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ তো আমরা পড়তে পারি না রে আব্বা, নামাজ আমরা পড়তে পারি না। আমরা মুসিবতের মধ্যে পড়লে আমরা এদিক সেদিক দৌড়াই, কিন্তু 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে যদি বান্দা হাজতের জন্য চায়, আল্লাহর কাছে বান্দা যদি চায়, বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ এই বান্দাকে এই হাজতটা পূরণ করে দিতে মুহূর্তে দেরি করে না। সুবহানাল্লাহ। আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত, আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত, আমরা দুনিয়ার ধান্দা নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেন, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলি যেই ব্যবসা তোমাদেরকে ধ্বংস করবে না, ওই দিন এটা এমন লাভবান হবে যেই লাভের কারণে তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাবাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কিতাবকে পড়ে, ওয়া ইকামিস সালাহ এবং নামাজ পড়ে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি যা দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ বলেন, এটা এমন একটা ব্যবসা যেটা তিজারাতান লান তাবুর, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, এই ব্যবসা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নামাজ থেকে গাফিল হয়ে গেছি। কলিজার টুকরা যুবক ভাইরা, আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান তারাকাহা হাদামাদ্দিন। আল্লাহর হাবিব বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ কিসের খুঁটি? দ্বীনের খুঁটি। যে নামাজ পড়লো তার ঘরকে সে পরিপাটি করলো। বেশ না দিলে আপনার ঘর হবে না, ভেঙ্গে পড়ে যাবে, এলোমেলো হবে। কিন্তু বেশটা সুন্দর না হলে এলোমেলো হয়ে যাবে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যেটাকে ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, সে দ্বীনকে ধ্বংস করল। বেশ ছাড়া যেমন ঘর হয় না,
তুফানে ভেঙে যায়, নামাজ ছাড়া দিন আপনার টিকে থাকতে পারে না, দিনও ধ্বংস হয়ে যায়। ও কলিজার টুকরা যুবক ভাইরা, আওয়াজ করে বলেন, আমাদের নামাজ পড়ার দরকার আসেনি না নাই? আসতে বললেন কেন? আসেনি না নাই? আসেটা এইভাবে বললে হবে না। আসে আপনি বলবেন, এই ফুট দিয়ে এখানে বলবেন, আর গেট পার হয়ে গেলে দূর মসজিদের ইমামে কইছে, এটা ইমামের ব্যাপার, না কইলে তো হুজুরের একটা মানিজ্যত আছে না। এটা আপনি বললেন, আর আপনি বলবেন না, দিলের সাথে ঠুটের সাথে দিলের সাথে মিলায়া বলে নামাজটা 5 ওয়াক্ত আমাদের পড়ার দরকার আছে না নাই? পিছনের যারা আছে ওনাদের সম্ভবত দরকার নাই। আওয়াজ করে বলেন না, নামাজ পড়ার দরকার আছে না না? মুসলমান সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়তো? আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিনের নামাজ এমন হইতো, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইলে ডেগের মধ্যে চাউল কিনে গরম হওয়ার পর যেমন বাতের মধ্যে এইভাবে উতলানি উঠে টকবক করে শব্দ করে, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহু আকবার, নবীজির ভিতর থেকে এমন একটা শব্দ হইতো, আল্লাহু আকবার। নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলে নবীজির পা মুবারকটা ফুলে যাইতো, নবীজির রক্তিম চেহারাটা, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকাইলে তাকায়া দেখতেন নবীজির শরীর মুবারক, পা মুবারক দিয়ে যেন রক্ত বাহির হয়ে যাচ্ছে, টপ টপ করে পড়ে যাবে, এমন অবস্থা হইছে। ও কলিজার টুকরা যুবক মুরব্বী আমার আব্বা, সাহাবায়ে কেরাম নামাজ এমন ভাবে পড়ছে, আমার বাইরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার, যুদ্ধে গেছে, তীর পায়ে বিচ্ছে, সাহাবায়ে কেরাম কামড় দিয়া ছুটাইতে পারে না, অনেক চেষ্টা করার পরে ছুটাইতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা পায়, আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বলে, হযরত আলী বলেন, রে সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইমু, এই যেইভাবে তোমরা তীরটা খুলতেছো আমার কষ্ট হয়, যদি আমি নামাজের মধ্যে দাঁড়াই তোমরা তীরটা খুলতে পারবা, আমি বলতে পারবো না আমার কেমন কষ্ট হবে না, এই জন্য একটু সুযোগ দাও, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। এ কলিজার টুকরা যুবক, হযরত আলী নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম বলেন, নামাজে দাঁড়ানোর পরে আমরা কামড় দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহু আকবার তীরটারে টেনে খুলছি, একটু শব্দ হযরত আলী করে নাই। কেমন নামাজ পড়ছেন, কেমন নামাজের মধ্যে দাঁড়াইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজের মধ্যে দাঁড়াইছে, পাখি আয়েশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে বৈশা পাখি কেমন করে একটা বাসার মতন বানায়া ফেলতো, এমন অবস্থা হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, 2টা রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর কাছে হাজতটারে বান্দা যদি তুলে ধরে, রব্বে যুল জালালের কসম, বান্দা আল্লাহ পাকই বান্দার হাজতটারে সাথে সাথে পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, এক কুলি আল্লাহু আকবার কুফা নগরীতে থাকতো, লম্বা হয়ে যাবে বললে সংক্ষেপ কথা হইল, এমন অবস্থা হইছে, মালামাল নিতে নিতে মানুষের বিশ্বাসের মধ্যে ঢুকে গেছে। হঠাৎ একদিন আল্লাহু আকবার, উনি মাল নেওয়ার জন্য কুফা থেকে একটা শহরে যাবে, মালটা উঠায়া যেই মুহূর্তে রওনা দিয়া দিছে, নজর করে দেখা যায় হযরতে আল্লাহু আকবার, ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর গোলাম, ওই সাহাবী আল্লাহু আকবার যখন রওনা দিছে, মধ্যখানে একটা ব্যক্তি বলছে, আমিও ওই রাস্তায় যাব, আমারে আপনি
আপনার সাথে নেন, কিন্তু আমি এমন এক মানুষ, আমি তো হাঁটতে পারি না, আমার পাটা অবশ, আমি হাঁটতে পারি না, আমার আপনার সাথে উঠায় নেন। আপনি কোন দিকে যাবেন আপনারা রাস্তা দেখায় নিব, আমার কাছে একটা সুন্দর রাস্তা আছে, অতি দ্রুত যাইতে পারবা। আল্লাহু আকবার। রাস্তা পর্যন্ত যায়া বলছে ওই দিকের রাস্তায় যাও। যখন ওই দিকের রাস্তায় গেছে, মুসলমান ভাইরারে আমার, ওই রাস্তায় যাওয়ার পর নজর করে দেখে আল্লাহর গোলাম যত সামনে যায় শুধু জঙ্গল, মরুভূমির জঙ্গল দেখা যায়। ওই শুধু জঙ্গল শেষ না, ওই জায়গার মধ্যে মানুষের লাশ দেখা যায়, কঙ্কাল দেখা যায়। আল্লাহু আকবার। এই অবস্থা যখন হয়ে গেছে, ওই আল্লাহু আকবার বান্দাটা ওই গুড়া থেকে লাফ দিয়া নাইমা বলছে, আমি বাস্তবে কোনো খুরা না, বাস্তবে কোনো অবশ মানুষ না, আমি তোমারে ভাইল দিয়া, আমি তোমারে মিথ্যা বলে এই জায়গার মধ্যে নিয়ে আসছি। আমি তোমারে প্রথমে মারবো, তারপরে তোমার গুড়াটা নিয়ে যাব, তোমার মালগুলা নিয়ে যাব। আমি বাস্তবে আল্লাহু আকবার কোনো এমনি অসুস্থ মানুষ না, সবল মানুষ, প্রথমে তোমারে মারবো। এই কথা বলার পর আল্লাহর বান্দা বলে, মাল নিবা ঠিক আছে, বলছে আমারে মাইরেন না, আমার মাল যা আছে সব নিয়ে যা। বলছে না, এটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে কেউ আসলে জীবন নিয়ে যাইতে পারে না, প্রথমে তোমারে মারবো, ঠিক আছে আমাকে মেরে ফেলবে, শুনো তোমার কাছে আমার দাবি হইল আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে, তারপরে আমার মালগুড়ারে যেটা ইচ্ছা আমারে মেরে ফেলবা, তা আমার কোনো আফসোস থাকবে না। আমার বাইরারে আল্লাহর বান্দারে যখন সময় দিয়া দিছে, নামাজের মধ্যে দাঁড়াইছে, কোন আয়াত কি বলবে জবান দিয়ে কিছু বাহির হইতেছে না। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর আল্লাহু আকবার, আমারে কে সাহায্য করলো রে? যেই মুহূর্তে সেজদায় লুটায়া পড়ছে, সেজদার থেকে ওইটা সালাম ফিরায়া আল্লাহর বান্দারে ডাকে আর বলে, আল্লাহর গোলাম তুমি কে? আমার এই মুসিবতের সময় তুমি আমারে সাহায্য করলা, আমারে একটু বলো। এই সময়ে আল্লাহু আকবার কেউ আসার কোনো কথা না। মুসলমান ভাইরারে আমার, ওই ফেরেশতা কে বলে, গিরি আল্লাহর গোলাম তোর কোনো টেনশন নাই, যে আয়াত তেলাওয়াত করলি আমার আল্লাহ আমার এই আয়াতের গোলাম বানায়া দিছে। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কোনো বান্দা যদি এই আয়াত তেলাওয়াত করে আমার উপর, তখন আবশ্যক হয়ে যায় ওই বান্দাটারে হেফাজত করা, মুসিবত থেকে উদ্ধার করা। তুমি আমারে যখন এই আয়াত পড়ছো, আল্লাহ পাক আমারে তোমারে সাহায্য করার জন্য পাঠায়া দিছে, তুমি নিরাপদ হয়ে গেছো, তোমার কোনো টেনশন নাই, তুমি এখন বাড়িতে চলে যাও। ও বাইতুল আমান নরসিংপুর উত্তর এলাকার মুরব্বী এবং যুবক ভাইরা, একমাত্র মুসিবত থেকে উদ্ধার হয়েছে নামাজের মাধ্যমে। আওয়াজ করে বলেন না, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে হবে। সময় হয়ে গেছে, এই জন্য আর বললাম না। শুনে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছে। ওনাকে তীর মারবে, ওই তীর মারবে, শহীদ করে দিবে। বলছে আমাকে শহীদ করবা, পরে আমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমরা আজকে নামাজের সাথে সম্পর্ক আমাদের নাই রে আব্বা। ও যুবক, আমি আপনাদের পায়ে ধরে বলি, ও কলিজার টুকরা আব্বা, আপনারা যদি মনে করে যে আলী আকবর আপনি আইসা আমার পায়ে ধরেন, তাইলে নামাজ পড়ব, এ মিম্বার সাক্ষী, মসজিদ সাক্ষী, আল্লাহর জাতের কসম, আমি আপনার পায়ে ধরতে রাজি আছি, আপনার পায়ে ধরব। নামাজটা ছাইরেন না। নামাজ ছাড়া মুসলমানের পরিচয়টাই দেওয়া, এটা অনর্থক হয়ে যায়। এই জন্যে বাজান, নামাজটা ইনশাআল্লাহ, যুবক ভাইরা নামাজটা ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বিশেষ করে মুরব্বী বাবারা অনেকে আছে নামাজে আসে না, হারে নামাজটা পড়ি ইনশাআল্লাহ।
নামাজটাতে আসি। আল্লাহ যেন আমাদেরকে নামাজি, মুত্তাকি, ইমানদার বানিয়ে কবরে নেন। अल्लाह যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। जो कुछ हुआ है या रब तेरे करम से আমরা সুন্নাত পড়ব ইনশাআল্লাহ।